আমাদের স্নান কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। এখন বিকেল প্রায় 4টে। বাপের বাড়ির ওখান থেকে সবাই মিলে রওনা হয়ে গেলাম। একটা ট্রাভেলার গাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো আমরা সবাই কতটা খুশি। আমার দিদি রয়েছে, আমার মা, মাসি, এছাড়াও বাপের বাড়ির এলাকার অনেকেই। গত 2-3 বছর ধরে এভাবেই আমরা যাচ্ছি। আর আজ আমরা যাচ্ছি নবদ্বীপে। রাধাকুণ্ডে স্নান যোগ রয়েছে আজকের দিনটায়, এই মাসে তো থাকেই। গত বছরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভাবলাম এই বছরের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরকম রাধাকুণ্ডের স্নান এই নিয়ে আমার হবে 3 বছর। এর আগে দুটো বছর নবদ্বীপে আমরা এসেছি, স্নান করে গেছি। আজকের দিনটিতে বৃন্দাবনে যেরকম রাধাকুণ্ডে স্নান হয় তেমনটি কিন্তু আমাদের নবদ্বীপেও করা হয়। তো নবদ্বীপকেই আমরা বৃন্দাবন হিসেবে স্নান যাত্রায় চলে আসি। প্রত্যেকবারই মায়ের সঙ্গে আমরা 2 বোন আসি। আর এবছরে একজন বেশি হয়েছে, সেটি হলো আমার মাসি। ওই দেখো, ওই যে কর্নারের জানলাটায় বসে আছে। নবদ্বীপে আসার পরে আমরা যে গাড়িটিতে এসেছিলাম সেখানেই সমস্ত ব্যাগপত্র আমরা রেখে বেরিয়ে পড়েছি সমস্ত মন্দিরগুলো দর্শনের উদ্দেশ্যে। প্রত্যেক বছরটা এমনটাই হয় জানো তো। সন্ধ্যার দিকে আমরা তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করি। আসার পরে প্রচুর মন্দির তো, পরপর সমস্ত মন্দিরে যাই, আরতি দেখি, দর্শন করি। আর কিছু কিছু মন্দির এমনও আছে জানো তো, সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতিটা হওয়ার পরেই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। আর গত বছর আর তার আগের বছর আমরা এসেছিলাম, কোনো বছরে জানো তো আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করতে পারিনি। ওটাই সবার ফার্স্টের দিকে বন্ধ হয়। তাই চেষ্টা করছিলাম প্রত্যেক মন্দিরে যেন একটু তাড়াতাড়ি যেতে পারি আর তাড়াতাড়ি দর্শন করতে পারি। তো এখানে কোন কোন মন্দিরে এসেছি সবটা যদিও আমি এবছর ভিডিও করিনি। গত বছরের ভিডিও তো তোমরা যদি মনে করো দেখতেই পারো। এখন আমরা রয়েছি ধামেশ্বর মন্দিরের বাইরেটিতে। এখানে আসার পরে ভেতরে গিয়ে ভগবানের দর্শন করলাম আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করে দেখো চলে এসেছি পরবর্তী আর একটা মন্দিরে। আর এই মন্দিরটির বাইরেটা ছিল খুবই সুন্দর। আমরা যেহেতু একটা দল ধরে এসেছি, কিছু মানুষ কিন্তু আগে এই মন্দিরের ভেতরে চলে এসেছে, তাই বাইরের দিকটা খুব বেশি সময় নিয়ে আর ভিডিও করলাম না। চলে এলাম সোজা ভেতরটিতে। এখানে এবার আমরা কিছুক্ষণ বসবো। আর এখানেও এখন চলছে তুলসী আরতি, সেটি দেখবো, তারপরে আবার বাসের ওখানে ফিরবো। সমস্ত মন্দির দর্শন করার পরে আমাদের গাড়িটি যেখানে রাখা ছিল আমরা দেখো সবাই মিলে সেখানে চলে এসেছি। আর আমাদের জন্য এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল একদম নিরামিষ। আমরা যাদের সঙ্গে এসেছি তাদের নিরামিষ আর কি চলছে, নিয়ম সেবার মাস চলছে, তাই সন্দক লবণ দিয়ে হলুদ ছাড়াই একদম টিফিনের ব্যবস্থা রয়েছে, আলুর দম আর সেই সঙ্গে লুচির ব্যবস্থা। তো এই দেখো অবশেষে আমার খাবারটাও আমি নিয়ে নিলাম। এখানে রয়েছে একদম হলুদ ছাড়া গাঢ় গাঢ় আলুর দম আর সেই সঙ্গে লুচি। আমরা সবাই মিলে বসে পড়েছি, চলো এবারে খাবারটা খেয়ে নিই, তারপরে যাব গঙ্গার ঘাটে। দেখো আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। আমাদের সবাই দল সামনে আজ আমরা এসেছি প্রায় 30 মতো। আমরা সবাই মিলে একসঙ্গে টিফিন করার পরে যে ব্যাগগুলো এনেছিলাম জামা কাপড়ের জন্য, সেই সব সমস্ত কিছু আমাদের গাড়ির মধ্যে রেখে চলে এসেছি গঙ্গার ঘাটটিতে। নবদ্বীপের যে বড় ঘাট বাঁধানো থাকে সেই গঙ্গার ঘাটেই কিন্তু আজ আমরা সবাই একসঙ্গে এসেছি। প্রথমে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। এখন তোমরা সামনেটাই দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণ কিন্তু ভিড় রয়েছে। হাজার হাজার মানুষজন আজ আসে এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করতে। গঙ্গায় নামার যে সিঁড়িটি রয়েছে দেখো নিচে কত মানুষজন এখনই ভিড় করে রয়েছে। যদিও গঙ্গা স্নানের যে যোগটা, সেই যোগটা লাগবে সেই 12টার থেকে। আমরা 12টা বাজার পরেই নামবো। অনেক মানুষ আছে যারা এখনই স্নান করছে আর ঘৃতবাতি যেটা জ্বালাতে হয় আজকের দিনে সেটা জ্বালাচ্ছে। বাড়ি থেকে আসার সময় আমরাও ঘি, তুলসী কাঠ সমস্ত কিছু নিয়ে এসেছি আজকের দিনে প্রদীপ জ্বালানোর জন্য। জল বাড়ছে,
আজকের এই রাধাকুণ্ড স্নানের একটা নির্দিষ্ট সময়ে যোগ থাকে, সেই সময়েরই ঠিক 5-10 মিনিট আগে গঙ্গা আরতি হয়, যেটা তোমাদের সঙ্গে আমি এই মাত্রই শেয়ার করলাম। আর আমরা যেখানে বসা ছিলাম ঠিক তার পাশটিতে দেখো চলে এসেছে মিডিয়ার লোকজন, যারা আজকের এই ভিডিওগুলো পুরো কভার করছেন। নিচেটায় কতটা পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রশাসনের মানুষজন থাকে, আধিকারিকরা থাকে, যেনারা দায়িত্ব নিয়ে পুরো মানুষজন যাতে সেফটির সঙ্গে স্নান যাত্রা সারতে পারে আর সেফটিভাবে বাড়ি ফিরতে পারে, সেটা কিন্তু প্রত্যেক বছরই এভাবে খেয়াল রাখে। আমাদের স্নান কমপ্লিট, দেখো এখন প্রায় একটা বেশিই বাজে। আর এই যে এখন বিস্কুট খাচ্ছি, বিস্কুট খাওয়ার পরে ওষুধ খাবো। এই দেখো হাতে প্যারাসিটামল রয়েছে, প্যারাসিটামলটা খাবো। এই যে আমার মা সবাইকে দেখাচ্ছি। বিস্কুটটা খেয়ে তারপরে ওষুধটা খাবো, তারপরে আমাদের গাড়ি ছাড়বে, ভোর রাত্রে বাড়ি ফিরবো। এই দেখো ওষুধ, প্যারাসিটামল খাবো, ওষুধ খাবো ওই জন্যে, না ওষুধ খাবো, ওষুধের জন্যই আর কি খাবো। এখানে সব জিজ্ঞাসা করছে, এই যে পরপর সবাই রয়েছে। চলো, আজকে ভীষণ একটা ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। একটা ভালো তিথিতে স্নান করলাম। এটা যেন কি বিস্কুট, খুব সুন্দর খেতে, একদম পাতলা পাতলাই, দেখো ভালো খেতে। চলো তাহলে আবার বাড়ি ফিরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। দেখো ছেড়ে দিল আমাদের গাড়ি, এবারে চলো। গত রাতে রাধাকুণ্ড স্নানের পরে মায়ের এখানে চলে এসেছিলাম। দেখো রাত্রেবেলায় সবাই একসঙ্গে ঘুমিয়ে এখন বেলা প্রায় 9:30-10টা আমার দিদি চলে যাচ্ছে বাড়িতে। জামাইবাবু ছেলে ওরা তো রয়েছে, সেই সঙ্গে ওর শ্বশুর মশাই, তাই ওকে ফিরতেই হতো। মা আমাকে আর যেতে দিল না, আমি এই যে দিদি মা ওদের সঙ্গে গল্প করছি, বাড়িতেই রয়েছি। এই বেলাটা এখানেই থাকবো, এখানে খাওয়া দাওয়া সারবো, তারপরে দুপুরবেলায় তোমাদের দাদা আসবে, ও আমাকে এখান থেকে নিয়ে যাবে আর এখান থেকেই খাওয়া দাওয়া করে যাবে। এখন আমি বসে আছি বাড়িতেই, দিদি রান্না বসাবে উনুনে। দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছে আর দাও দাও করে উনুনটা জ্বলছে। এখন ঘড়িতে সময় প্রায় 3:30-এর একটু বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদাও কিন্তু চলে এসেছে। ও খাওয়া দাওয়া করে ওদিকে দিদিদের সঙ্গে গল্প করছে, আর এখন মা বসেছে দুপুরবেলায় খেতে। মাসিও রয়েছে, মাসিও মনে হয় আজ বিকেলেই বাড়ি ফিরবে। তো আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তোমাদের দাদা তো ওদিকে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে নিজের কাজ মিটিয়ে এখানে এসেছিল আমাকে নিতে। এখন ওর সঙ্গেই বাড়ি ফিরবো, আবার 4:30-এর মধ্যে বাড়ি ফিরতেই হবে, মেয়ে আসার সময় হয়ে যাবে। যদিও আজ আমার না ফিরলেও হতো, কাল আবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য আবার বাড়িতে ফিরতেই হবে। তো আজ রাতটা বাড়িতেই থাকবো, কাল সকালবেলায় আবার সবাই মিলে একসঙ্গে চলে আসবো বাপের বাড়িতে। আজ গিয়ে আবার কাল কেন আসবো সেটা তো তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থেকো। আমার বাপের বাড়ির জায়গাটা, এলাকাটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ। রাস্তাঘাটের আশপাশ পরিবেশগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা শান্ত, কতটা নিরিবিলি। আমি যেখানে থাকি সেখানটা কিন্তু এতটা নিরিবিলি পরিবেশ না। কাল বাড়ি ফেরার সময় তোমাদের সঙ্গে কথা বলার পরে আজ আবার বাপের বাড়ির থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। আজ এখানে রয়েছে ভগবত পাঠের অনুষ্ঠান। আজকের দিনটিতেই আমার দিদা গত হয়েছিল, তাই তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই মা ভাগবত পাঠ দেবে। গত বছরও আজকের দিনে ভাগবত পাঠ হয়েছিল, কিন্তু আমার আর আশা হয়েছিল না, সেই জন্য আজ কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি। ঘরের মধ্যে আসার পরে মায়ের ছোট্ট আসনটির সামনেই রয়েছে কিছু ফল, ফুল আর মিষ্টি। এগুলো এখানে রাখা রয়েছে, পাঠ যখন শুরু হবে এগুলো সব কেটে গুছিয়ে সব নেওয়া হবে। আর এই দেখো আমার মেয়ে তো দিদুন বাড়িতে এসে কোনো কাজ নেই, এখানে তার কোনো নেই বন্ধু না বান্ধবী, আর দিদি বোনেরাও সব তাদের সামনে নেই, তাই ঘরের মধ্যে শুয়ে বসে বসে ফোন ঘেঁটে সময় কাটাচ্ছে। আর বাইরেটিতে তোমাদের দাদা এখানে রয়েছে, দেখো আমার জামাইবাবু আর তোমাদের দাদা মিলে ওপরে একটা তাঁবু মতো টাঙিয়ে দিয়েছে, যেখানে আর কি পাঠ হবে। আর মায়ের ঘরের গোপুসোনা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাইরে তুলসী মন্দিরের এখানে সাজানো হচ্ছে। আর ছোট্ট একটা তুলসী গাছের গায়ে দেখো একটা সুন্দর জামা পরিয়ে মালা পরিয়ে দেওয়া হয়েছে। মা এই তুলসী গাছটিকে ঘরে নেয়, পুজো করে, আবার বাইরে বার করে। পাড়া প্রতিবেশী যারা আছে তারা এসে কম বেশি হেল্প করছিল, আর সেই সঙ্গে আমিও মায়ের হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম। যেখানে পাঠ করতে বসা হবে সেইখানটায় সুন্দর একটা আসন পেতে দেওয়া হয়েছে, আর যারা এসে পাঠ শুনবে বসবে তাদের জন্য বসার জায়গা। আর ওপরটিতে তোমাদের তো বললাম ছোট্ট করে একটু তাঁবু মতো টাঙিয়ে দেওয়া হয়েছে।
এরপরে দেখো যে ভগবত পাঠ করবে, সে আসার পরে মা তাকে পা ধুইয়ে পা মুছে বসার জায়গা দিল, আর আমি এই পাশে রেডি করে নিচ্ছি যা যা লাগবে। এখনও দেখো বাইরে টুকটাক কাজ চলছে, ভগবত পাঠ পড়তে পড়তে তো সেই সন্ধ্যা লেগে যাবে, আর একটা লাইটেরও দরকার আছে, তাই তোমাদের দাদা লাইট লাগিয়ে দেওয়ার পরে দেখো পাঠে বসে গেছে। আর মা যারা যারা এসেছিল তাদের জন্য চন্দন যা যা লাগে সেগুলো সব রেডি করে নিল। আর পাড়া গ্রামের মধ্যে তো এরকম মাঝে মধ্যেই ভগবত পাঠ পড়া হয়, আমাদের বাড়িতেও হয়। আগে পরে তো তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটু শেয়ার করে দিই। পুরো ভগবত পাঠটার সময় লেগেছিল প্রায় 2 ঘন্টারও একটু বেশি। তো পাঠ তো তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করতে পারলাম না, পাঠের সময় কি কি হয় সেগুলোই তোমাদের সঙ্গে এখানে একটু শেয়ার করে দিলাম। পাঠ শেষ হয়ে যাওয়ার পরে মায়ের সঙ্গে হাতে হাতে সবাইকে প্রসাদ দেওয়ার পরে দেখো একটু রেডি হয়ে গেছি, আর একটা শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি। আজ এখন আবার ফিরতে হবে আমাদের চাকদায়। মেয়ের ড্রয়িং স্যারের বাড়িতে রয়েছে আজ একটা প্রোগ্রাম, প্রত্যেক বছর দশমীর পরে এই প্রোগ্রামটা হয়, তো সেখানেই যেতে হবে বলে দেখো সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি। আর আজকে দেখো একটা মাসলিন শাড়ি পরেছি একটা রানী কালারের ব্লাউজ দিয়ে। চলো ওই দিক থেকে তোমাদের দেখাই। এই দেখো এই শাড়িটা পরেছি আজকে, আর সুন্দর করে রেডি হয়েছি। চলো বেরোই। চলে এসেছি আমরা ড্রয়িং স্যারের বাড়িতে। আমার বাপের বাড়ির থেকে এখানে চাকদায় আসতে সময় লাগে মাত্র গাড়িতে 20 থেকে 25 মিনিট। তো আজ তো আমরা তোমাদের দাদার সঙ্গেই বাড়িতে এসেছি। আসার পরে তোমাদের দাদা আমাদের ড্রয়িং স্যারের বাড়িতে ছেড়ে দিয়ে বাড়ির দিকে গেছে, আর আমাদের বাড়ির থেকে হাঁটা পথে ড্রয়িং স্যারের বাড়ির মাত্র 2-3 মিনিটের পথ। তো এখানে আসার পরে দেখো প্রচুর স্টুডেন্ট রয়েছে, আর তাদের হাতের কাজ কত রকম ড্রয়িং এখানে রয়েছে দেখো। আর এর মধ্যে কিন্তু আমার মেয়ের ড্রয়িংটাও রয়েছে, চলো তোমাদের ওটাই দেখায়। প্রচুর রকম পেন্টিংয়ের মধ্যেই একদম কর্নারে দেখো এই যে ব্লু আর ইয়েলোর মধ্যে যে শিব দুর্গাটি রয়েছে, এটি এঁকেছিল আমার মেয়ে। তো যাই হোক তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, এটিও শেয়ার করে দিলাম। যত রকম স্টুডেন্ট আসে ছোট বড় যার যেমন হাতের কাজ প্রত্যেকটাই কিন্তু আজকের দিনে স্যারের বাড়িতে এরকম লাগানো থাকে। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। চলো তাহলে স্যারের বাড়িতে এসেছি, এখানেই আজকে রাতের ডিনার কমপ্লিট করব, তারপরে ফিরবো বাড়িতে। তো আজকে সারাটা দিনের ভিডিওর সঙ্গে সঙ্গে 2 দিন আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।